ভারতীয় চলচ্চিত্র জগতের নক্ষত্র পতন। প্রয়াত কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০। আজ সন্ধ্যে ৬:৩০ নাগাদ মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। বহুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। এছাড়া কিডনি সংক্রান্ত সমস্যাও ছিল তার। পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে পিয়া বেনেগাল। অরুণিমা রয়েছেন আমাদের সঙ্গে। অরুণিমার কাছ থেকে আপডেট নেব। অরুণিমা। হ্যাঁ দেখো, ভারতীয় চলচ্চিত্র জগতে নক্ষত্র পতন বলা চলে। সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হন কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিনই তিনি বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। ভারতীয় চলচ্চিত্র জগতের এই দিকপাল শ্যাম বেনেগাল প্রচুর সম্মানে ভূষিত হয়েছেন। তার ঝুলিতে রয়েছে ৮টি জাতীয় পুরস্কার। ১৯৯১ সালে পদ্মভূষণ, ১৯৭৬ সালে পদ্মশ্রী পুরস্কারে তিনি ভূষিত হন। দাদা সাহেব ফালকে পুরস্কারও পান। দেখো, তার প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি অঙ্কুর, যেটা সেই সময় একদম বাস্তবধর্মী এবং সামাজিক দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছিল তার ছবিতে। এছাড়াও তার তিনি যে ছবিতে সাড়া ফেলে দিয়েছিলেন, যে ছবি বানিয়ে, তা হলো নেতাজি সুভাষচন্দ্র বোস দ্য ফরগটেন হিরো। সেরা ফিচার ফিল্ম ক্যাটাগরিতে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পায় তার তৈরি সুরজ কা সতপা ঘোড়া মাম্মো। ছোটদের জন্য তৈরি করেছিলেন চরণ দাস চোর। একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল তার তৈরি ছবি মন্থন, এবং এই ছবিটি কিন্তু ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডও পেয়েছিল। সব থেকে উল্লেখযোগ্য যেটা, তার শেষ ছবি ২০২৩ সালে যেটা মুক্তি পেয়েছিল, মুজিব দ্য মেকিং অফ আ নেশন, যেটা ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল। দেখো, সব মিলিয়ে আমরা বলতে পারি যে ভারতের চলচ্চিত্র জগতে একেবারে নক্ষত্র পতন, এবং তার মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। অনেক ধন্যবাদ অরুণিমা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।